হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আর যেদিন এই শ্যুটটা করেছিলাম, দিদির পাশের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই জন্য মাইক বাজছিল, যে কারণে হয়তো আমার কপিরাইট আসতে পারে, তাই জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। আপনারা তো কালকে দেখেছেন যে মাসি বাড়িতে আমরা সবাই ডিনার করে এসেছি। মাসি আবার আজকে দুপুরে ইনভাইট করেছে। আসলে আমরা এই 2 মাস আগে আমার মাসির ছেলের বিয়ে হয়েছিল, তো আমরা সব বোনেরা, দিদিরা, বৌদিরা সবাই মিলে ঘর ঘেরেছিলাম, আর সেই টাকাটা ঠিক করেছিলাম আমরা যে সবাই মিলে একটা ফিস্ট মতো করব। কিন্তু বিয়ের পরপরই সবাই চলে গেছিলাম যে যার বাড়ি, যে কারণে আর ফিস্টটা হয়ে ওঠেনি। যেহেতু আমিও এসেছি, মাসিও একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, সবাইকে ডেকেছে যে আজকে সবাই মিলে সঙ্গে খাওয়া দাওয়া করব। তো সকাল থেকেই বলেছিল যেতে, কিন্তু সকাল থেকে যাব না, কারণ সবাইকে স্নান টান করানোর আছে। স্নান টান করেই চেষ্টা করব একটু তাড়াতাড়ি যাওয়া, আর মিলিকে খাইয়ে নিয়ে যাব। যেহেতু ওখানে তো রিচ রান্না হবে, অতটা রিচ রান্না মিলিকে খাওয়ানো যাবে না, তাই ওকে খাইয়ে নিয়ে যাব। আর এখন দিদি না আজকে বানিয়েছে ভেজ চাউমিন, তো সবারই মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখনও করিনি, বাচ্চা পাটির হয়ে গেছে। তো আমি এখন যাব নিচে গিয়ে চাউমিন খাবো, মানে ব্রেকফাস্ট করব। আর দিদি না এতটাই নেচার লাভার যে দেখুন, বাড়ির চারিপাশে এত কিছু গাছ আছে, তবু ওর ব্যালকনিতে কত কিছু গাছ লাগিয়ে রেখেছে ছোটো ছোটো টবেতে, পুরো এল শেপে ব্যালকনির দু সাইডেই লাগিয়ে রেখেছে। আর দিদি যেহেতু নিচে রান্নাবান্না করছে, আমি ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে দিই, কারণ গাছগুলোর গোড়াগুলো কেমন শুকনো শুকনো লাগছিল। তাই আমি একটা বোতল থেকেই না গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। প্রচুর গাছ লেগেছে, এটা রজনীগন্ধার গাছ, তারপরে টাইম ফুলের গাছ, আবারও রজনীগন্ধার গাছ, তারপরে প্রচুর অনেকগুলোই রজনীগন্ধার গাছ ছিল, আবার টাইম ফুলেরও গাছ ছিল, কিছু ছিল পাতাবাহারের গাছ, অ্যালোভেরা গাছ, এগুলোই ছিল। আর আমি না একটু একটু করেই জল দিচ্ছিলাম, বেশি দিচ্ছিলাম না, কারণ বেশি দিলে তলা থেকে বেরিয়ে যাবে, নোংরা হবে। আর এখানে তুলসী গাছ ছিল, তো তুলসী গাছ জল দিলাম না, যেহেতু আমি এখনও স্নান করিনি, স্নান করে দিয়ে দেবো। এক সাইডে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার আর একটা সাইডে দিচ্ছিলাম। আর একটা টবে বেশ খুব সুন্দর গাঁদা ফুল ফুটেছে, দেখতে বেশ দারুণ লাগছে। আর দিদি না ব্যালকনিতে একটা দোলনা টাঙিয়ে রেখেছে, আর দোলনাটায় বসে দোল খেতে খেতে না এই সামনের ভিউটা দেখতে আমার এত ভালো লাগে। মানে দিদিদের সামনেই পুকুর রয়েছে, পুকুরের পরেই রয়েছে ঝিল, আর ঝিলের পরেই রয়েছে পানের বরজ, আর চারিদিকে তো গ্রিনই গ্রিন, মানে প্রচুর গাছপালা। দিদির ভেজ চাউমিন অলরেডি রেডি। বাচ্চাদের জন্য চাউমিনে ঝাল কম দেওয়া হয়েছিল, তাই আমি একটু গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছিলাম, কারণ গোলমরিচের ফ্লেভার আমার চাউমিনে ভীষণই ভালো লাগে। আর চাউমিনটাও দুর্দান্ত স্বাদের হয়েছিল। চাউমিন শেষ না হতে হতেই আবার দিদি কফি দিয়ে গেছিলো, তো ভাবলাম কফিটা একটু ছাদে গিয়েই খাই। আমি না শীতের দিনে ছাদে রোদ খেতে ভীষণই ভালোবাসি, তাই না একটু ছাদে গিয়েই রোদ খেতে খেতে কফিটা খাচ্ছিলাম, আর চারিদিকের ভিউটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর কাল রাতে না মিঠি আর রাই যে রং মশালগুলো জ্বালাচ্ছিল, তো চারিদিকে তো ওরা রাতেই ছড়িয়ে দিয়ে চলে গেছে। তো কফিটা শেষ করার পরে আমি ভাবছিলাম তাহলে এগুলো একটা জায়গায় করে দিয়ে যাই, তাহলে ছাদটা অগোছালো লাগবে না, তাই একটা জায়গায় করে দিচ্ছিলাম। কালকে রাতে ওরা একসঙ্গে অনেকগুলোই রং মশলা ঝুরঝুরি যা ছিল সব জ্বালিয়ে ফেলেছে। তো ছাদ থেকে মোটামুটি গুছিয়ে যখন নামছিলাম না, হঠাৎ সিঁড়িতে নামতে নামতে নজর পড়লো দিদিদের একটা নয় দুটো পেঁপে গাছ একসঙ্গে। এই কদিনে আমার দেখা হয়নি, হঠাৎ নজর পড়লো যে পেঁপে গাছ, এদিকের পেঁপে গাছগুলোতেও কিন্তু অনেক পেঁপে হয়ে আছে। আর নিচে এসেই দেখি মিঠি না হারমোনিয়ামে গান করার চেষ্টা করছে, তাই আমারও ইচ্ছে হলো, অনেক দিনই হারমোনিয়ামে গান করা হয়নি, একটু গান করতে
এখন স্নান সেরে রেডি হয়ে গেছি মাসির বাড়িতে যাওয়ার জন্য। মিলিকে যদিও আমি লাঞ্চ করিয়ে দিয়েছি, কারণ ওখানে তো রান্নাবান্না ঝাল মশলাদার হবে, আর মিলি অতটা স্পাইসি খাবার খেতেও পারবে না, বা আমি ওকে খেতে দিতেও চাই না, তাই বাড়িতেই দিদি বাড়িতেই খাবার বানিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন দেখুন মিলি নিজে নিজেই কেমন হেঁটে হেঁটে চলছে, কারও হেল্প নিতে চাচ্ছে না। আর মাসিদের বাড়ি যেতে যেতে না দুই দিকে অনেক বাড়ি ঘর রয়েছে, আর প্রত্যেক বাড়িতে না কিছু সবজি গাছ লাগানো আছে, যেটা দেখতে আমার ভীষণই ভালো লাগছিল। মানে সে পুঁই মিটুলি থেকে, টমেটো থেকে, আর তারপর পেঁপে থেকে প্রচুর সবজির গাছ, এমনকি শিম গাছও ছিল, আবার প্রচুর কলা গাছে না বড় বড় কাঁদিও ছিল, কিছুটা আমি ক্যাপচার করেছি, আর কুঁদরি হয়েছিল। রাস্তার দুই দিকে শুধু সবজি আর সবজির গাছ, মানে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু সবজির গাছ লাগানো আছে, যেটা দেখতে আমার খুব ভালো লাগছিল। এমনকি সবেদা গাছও ছিল, আখের গাছ ছিল, প্রচুর গাছ ছিল। আর বাচ্চাটি আগে চলে যাচ্ছে। প্রত্যেক বাড়িতে প্রচুর দেখলাম পেঁপে গাছ, কলা গাছটাই বেশি রয়েছে। আর রাস্তার দু সাইডে না অনেকগুলোই পুকুর ছিল, আর পুকুর পাড়ে আবার নানান রকম ফুলের গাছ লাগানো ছিল, দেখতে বেশ ভালোই লাগছে। আমার খুব ভালো লাগে এইরকম রাস্তার দু সাইডে গাছপালা দেখে হাঁটতে। আসলে শহরে তো এসব পাওয়াই যায় না, শুধু ঘর আর ঘর, কেউ সেভাবে গাছপালা লাগায় না। আর দেখুন মাসি বাড়ির গলিতে এসে গেছি। এই গাছটা না আমি প্রথমে বুঝতে পারছিলাম না, মাসিকে জিজ্ঞেস করতে বললো এটা এক ধরনের ফল হয়, এর ভেতরে একটা অনেকটা ধনে বীজের মতো বীজ থাকে, ওই বীজটা নাকি তরকারিতে বেটে দিলে কাশ্মীরি লঙ্কার কাজ দেয়, মানে লাল হয়ে যায় অথচ ঝাল হয় না। জানি না কেমন খেতে হয়, আমি তো কোনো দিনই খাইনি। আবার মাসিদের অনেকগুলো কলা গাছে অনেক কলাও হয়ে আছে। আর এটা না মাসিদের পুরনো বাড়ি, তবে এ বাড়িতে মাসিরা এখন থাকে না, মাসিরা এখন এদিকে নতুন বাড়ি করেছে, তো এই নতুন বাড়িতেই থাকে। আমাদের আসতে একটু লেটই হয়ে গেছিলো, তাই মাসি প্রথমেই খেতে বসিয়ে দিয়েছে। মেনুতে ছিল সাদা ভাত, পোস্ত ফোড়ন দিয়ে আলু ভাজা, একটা সব রকম সবজি দিয়ে পাঁচমেশালি সবজি, প্রত্যেক কটা রান্নাই কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর ছিল দেশি মুরগির এরকম বড় বড় সাইজ আলু দিয়ে কষা, যেটা টেস্ট অসাধারণ ছিল। মানে এখন এডিট করতে করতে আমার আবার চিকেনের কোয়ালিটিটাও ভালো ছিল, আর চিকেন রান্নাটাও খুব ভালো হয়েছিল। আর আমি যেহেতু খাওয়ার অপচয় করতে পছন্দ করি না, আমি যতটুকু খাই ততটুকুই নিই, তাই আর ডবল করে কিছুই নিইনি। এরপরে দেখুন মাসি বাড়ির ছোটো ক্ষুদে সদস্যও কিন্তু পরিবেশনের কাজে লেগে পড়েছে। এটা ছিল মাসিদের পুরনো বাড়ির দালান, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর পাঁপড় দিয়ে চাটনি খেতে তো আমার ভীষণই ভালো লাগে। এরপরে আবার ছিল মিষ্টি দই আর নলেন গুড়ের রসগোল্লা। আর খাওয়া দাওয়া শেষে না বেরিয়ে পড়েছিলাম মাসিদের, মানে বাড়ির সামনেই কিছু সবজি বাগান করে রেখেছে মাসি, তো সেগুলোই দেখছিলাম। মাসি একা নাও, মাসির জায়েরাও করেছে, তো বিভিন্ন সবজি হয়েও ছিল, বেগুন হয়েছিল, পেঁপে হয়েছিল, লঙ্কা হয়েছিল, নানা রকম ফুল গাছ। আর এই গোলাপটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আর এটা না মাসিদের একটা উনুন, মাসিদের গ্যাসেই রান্না হয়, তবে একটা উনুন করে রেখেছে, যখন অনেক লোকজনের ভিড় হয় তখন গ্যাস আর উনুন দুটোই জেলে দেয়। তো এটা একটু নতুন লাগলো, মানে ধুমহীন উনুন এটা, আর দুদিক থেকে দুরকমভাবে উনুন করা। জানি না কেমন করে রান্না করা হয় এই উনুনে, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, তাই দেখে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি। আর সবাই মিলে খাওয়া দাওয়ার পরে অনেক গল্প টল্প আড্ডা দেওয়ার পরে বাড়ি ফিরছিলাম, কারণ সন্ধে হয়ে আসছিল। আর বাচ্চা পাটি এদিকে চিপস চকলেট কেনার জন্য দোকানে ঢুকে পড়েছে। আর আসার সময় না এটা দেখা হয়নি, একটা বাড়ির টালিতে দেখুন কতগুলো লাউ হয়ে আছে একটা লাউ গাছে। যেহেতু আমি লাউ খেতে ভালোবাসি, আর এত সুন্দর একটা লাউ গাছের ছবি যে তুলবো না তা কখনো হয়, তাই ভাবলাম একটু লাউ গাছটাও ক্যাপচার করে নিই, খুব ভালো লাগছিল। আর দেখুন একটা বাড়িতে যাতে কোনো পাখি বা কিছু গাছের সবেদা না খেয়ে যেতে পারে, তাই জন্য খুব সুন্দর জাল দিয়ে পুরো গাছটাকে ঘিরে দিয়েছি। এরকম কোনো দিন দেখিনি, এই ফার্স্ট দেখলাম, তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি। আর এটা না দিদির জেঠু শ্বশুরের বাড়ি, এখানে দেখছি প্রচুর ফুলের গাছ লাগিয়েছে, মানে শীতের প্রচুর ফুলের গাছ। আর এই গাছটা দেখছেন, এই গাছটা না অড়হর ডালের গাছ ওনারা একটা লাগিয়ে রেখেছেন, খুব ভালো লাগছিল। মানে যে ডাল আমরা কিনে খাই, কোনো দিন এভাবে গাছ দেখিনি অড়হর ডালের, তাই দেখতে ভালো লাগছিল, ভাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। আপনাদের কেমন লাগলো এই গাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এটা একটা ছোটো মতো স্টার ফ্রুট বা কামরাঙা যাই বলেন না কেন, ওটারই গাছ। বেশ এইটুকু গাছের মধ্যে প্রচুর কামরাঙা হয়েছিল, ছোট ছোট, কোনোটাই খাওয়ার মতো হয়নি, সবগুলোই খুব ছোট ছোট ছিল।
আপনাদের কার বাড়ির আশেপাশে বা বাড়িতে কামরাঙা গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দিদি বাড়িতে ফিরেই আমাকে দিয়ে দিয়েছিল 1 গ্লাস ডাবের জল। একটা ডাবে না 1.5 গ্লাস জল বেরিয়েছিল। মিঠি হাফ গ্লাস খেয়েছিল আর আমি 1 গ্লাস খাচ্ছিলাম। ডাবের জলটা আমার মিষ্টিও ছিল। আর যেহেতু শীতকালে চা কফি খাওয়ার মাত্রা বেড়ে যায়, তাই মাঝে মধ্যেই কিন্তু ডাবের জল বা শরবত খেয়ে পেট ঠান্ডা রাখা সকলেরই উচিত। এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে, যেহেতু কালকে বাড়ি চলে যাব, তাই গোছগাছের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। আর দিদি আজকে বানিয়েছিল রাতের ডিনারে খিচুড়ি, ওলকপি ভাজা, বাঁধাকপি ঘন্ট আর পাঁপড় ভাজা। প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল। ব্লগটা আর বাড়াবো না, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামী ব্লগে। ধন্যবাদ।